শুনলাম আমরা নাকি টাকার জন্য অন্য গেমের কাছে বিক্রি হয়ে গেছি এবং এখন নাকি দালালিও শুরু করে দিছি। কিন্তু ওরা যে 21 সাল থেকে নিয়ে 26 সাল পর্যন্ত গাইনার পয়সাটা এখনো পর্যন্ত চেটেই যাচ্ছে, ওইটারে কি বলে ভাই? গাইজ আমি নিজেও জানি না। আমি জানি না তো কি হয়েছে, জানানোর জন্য তোমরা তো আসো। এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে পশ্চাৎদেশ স্টার্টিং মাস্টারদের আসলেই কি বলে। Hey hello and what's up my brother, welcome back guys। আজকে আমি কথা বলবো দালালটা আসলে কে, আমরা নাকি ওরা? 2021 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত ভিটমেট ভিভেস আসার আগ পর্যন্ত হাতে গোনা কয়েকজন চাটিং মাস্টারদেরকে তাদের চাটাচাটি দারুণ হওয়ায় জরিনা গাইনা তাদেরকে স্যালারি দিত। কিন্তু বেশিরভাগ চাটিং মাস্টাররা ডায়মন্ড আর কিছু ইনগেম রিওয়ার্ডের জন্য বড় বড় চাটিং মাস্টারদের থেকেও বেশি চাটাচাটি করত। আর ওই সকল চাটিং মাস্টাররাই আমাদের বলে দালাল। মানে কি বলবো, যাই হোক এরাই ওই পাবলিক যারা কিনা হ্যাকারের বিরুদ্ধে কথা বলে না, এই ভয়ে যে গাইরা তাদেরকে পশ্চাৎদেশে কিক মেরে চাকরি থেকে বের করে দিবে। এরা ওই পাবলিক যারা কিনা চাইটা কাইন্দা আইডিতে সাবস্ক্রাইবার্স আর ফলোয়ার বানাইছে। এরা ওই পাবলিক যারা কিনা মহিলাদের মতন আইডিতে রিঅ্যাকশন দিয়ে ভিউ কামাইছে। এরা ওই পাবলিক যারা কিনা সারা জীবন স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে পাবলিকদের বানাইছে। এদের মধ্যে এমনও পাবলিক আছে যখন আমি ট্রেন্ডিং এ ছিলাম আমার দানাটা পর্যন্ত ধরছে আমার সাথে ভিডিও বানানোর জন্য। ওই শালারা আমারে বলে আমি নাকি দালাল, আমি নাকি ভিউয়ের জন্য তোমাদের মিথ্যা বলতাছি, আমি নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের মতন না আমি জীবনেও দেখি নাই। আমি বিশ্বাস করি না। একটা জিনিস দেখো ভাই, আমি ফ্রি ফায়ার খেলি প্রায় 7 থেকে 8 বছর ধরে আর কন্টেন্ট বানাই 2 বছর ধরে। এই 2 বছরে গাইনা আমারে দাও দেয় নাই, কিন্তু ওদেরকে ডায়মন্ড বান্ডেল, গান স্কিন ইত্যাদি ঠিকই দিছে। এরপর 25 সালে ভিটমেট ভিভেস আসার পর থেকে ওদের সবাইকে স্যালারি দেওয়া শুরু করছে, পাশাপাশি ইনকাম রিওয়ার্ড তো আছেই। এখন তোমরা একটা জিনিস বিবেচনা করো যে একজন ব্যক্তি ফ্রি ফায়ারের ভিডিও ছেড়ে 5 মিলিয়ন ভিউ দিয়ে $500 এবং ইনকাম রিওয়ার্ড পায়, আর আমি আবুল 10 মিলিয়ন ভিউজ দিয়া পাই না। এখন তোমরাই বলো এইভাবে আর কতদিন? আমি কি বুকটা যে ফাও ভিডিও বানিয়েই যাব? এমন না যে আমার টাকা একদমই নাই। আমি কিন্তু একজন ট্রেডার, বেশি বড় না কিন্তু ছোটখাটো হলেও আমি একজন ট্রেডার। কিন্তু আমার কথা হলো যেই কাম করে ওরা টাকা পয়সা কামাবে, সেই একই কাম করে আমি টাকা কামাইতে পারবো না, ওই কাম আমি কেন করব? এরপর না পেরে আমি পাবজিতে চলে গেলাম। তাও দেখো পাবজির পার্টনার প্রোগ্রাম আসার 3 মাস পরে আমি পাবজিতে ঢুকি। আমি তো অপেক্ষা ঠিকই করেছিলাম, কিন্তু শেষে এসে জানতে পারলাম যে ভিভেজের রাস্তায় দাদারা আগে থেকেই হাইগা থুয়ে দিছে। তারপর আর কি নিজের কষ্ট নিজের বুকে চাইবা চলে আসলাম পাবজিতে। এখন কিছু পাবলিক বলবে ভালোবাসা বলেও তো একটা কথা আছে। আরে ভাই আমি কি ফ্রি ফায়ারে ভালোবাসি নাই? 8 বছর ধরে গেম খেলতেছি, কয়টা আইডি হারাইছি? হ্যাঁ, এখন যে আইডি আছে সেই আইডিতে 2.5 লাখ ডায়মন্ড খরচ করছি, প্রাইম লেভেল হচ্ছে 8। আর ওই দালালগুলোর আইডি চেক দিও তো, দেখো তো কয়জনের প্রাইম লেভেল 8 আছে। সময় তো গাই নাই দিছে ওদের দালালি করার জন্য। তোমাদের কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? প্রায় প্রতিটা দালালের একটা করে নিজস্ব টপ আপ সাইট আছে। গাইনায় নতুন নতুন ইভেন্ট দেয় আর দালালেরা দালালি করে গাইনার দেয়া ডায়মন্ড দিয়ে, এন্ড সেখানে তারা তাদের টপ আপ সাইট প্রমোট করে দেয় এবং তোমরা সেই ভিডিওগুলো দেখে তাদের টপ আপ সাইট থেকে টপ আপ করো। এতে করে দালাল এবং গাইনার দুজনের লাভ, আর তোমার আর আমার লাল বাতি। এবার তোমরাই বলো যে দালালটা আসলে কারা? এই যে আমি যে পাবজিতে চলে গেছি, আমার কি দেখছো পাবজির ইউসি প্রমোট করতে? হ্যাঁ আমি জানি তোমরা দেখো নাই, কিন্তু কেন দেখো নাই জানো? পাবজি তাদের অফিসিয়াল সাইট ছাড়া থার্ড পার্টি ইউসি টপ আপ সাইট সরাসরি প্রমোট করতে নিষেধ করেছে। আরে ভাই ইউসি টপ আপ সাইট প্রমোট করলে তো পাবজির লাভ, তারপরেও কেন নিষেধ? কি খুব আজব লাগতেছে না? আজব লাগারই কথা, আমার নিজেরও আজব লাগছে এই নিয়মটা দেখে। এখন তোমরাই বলো দালালটা আসলে কারা? আর হ্যাঁ, কেন থার্ড পার্টি ইউসি টপ আপ প্রমোট করা নিষেধ ওটা তোমরা গেস করে কমেন্ট করো, সঠিক হলে আমি রিপ্লাই দিব। তারপর দেখো গাইস, পাবজির পার্টনার প্রোগ্রামে থাকলে আমি সব ধরনের গেম খেলতে পারবো এবং আমার সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় যে চ্যানেলগুলো আছে সেখানে আমি আপলোড দিতে পারবো। কিন্তু যারা জয়না পার্টনার প্রোগ্রামে আছে এরা অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম খেলে আপলোড দিতে পারবে না। এবার তোমরাই বলো দালালটা আসলে কারা, আর টাকার কাছে বিক্রি হইছেই বা কারা? আমি বলুম না, আমার শোরুম করে। ওরা নাকি গেমরে ভালোবাসে, যারা কিনা হ্যাকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, যারা বলতে পারে না যে হ্যাকারের বিরুদ্ধে অ্যাকশন না নিলে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। আমি তো দেখি তুই টাকার কাছে বিক্রি হয়েছিস, প্রতিটা আপডেটে গেমের মধ্যে একটা না একটা গাইনার সমস্যা ইচ্ছা করে দিয়েই রাখছে। কই তোরা তো ওইগুলা নিয়ে কথা কস না? কথা কেন কবি? কইলেই তো তোদের চাকরি থাকবে না। আরে ভাই তুই যদি এত বড় ফ্রি ফায়ার লাভার হস, তাহলে তালহাবাইয়ের মতন পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে প্রতিবাদ কর না। করবি কি? তাহলে তো তোর ভাত থাকবো না। টেনশন করিস না ভাই, ভাত না থাকলে কি হয়েছে, আমি তো আছি, আমি তোদের কলা খাওয়াবো। আর গাইস কমিউনিটিতে কিন্তু নতুন ধান্দা শুরু হয়েছে, আর সেই ধান্দাটার নাম রোড টু গ্লোরি। এটা নিয়ে ভিডিও বানালে নাকি যাদের ভিউজ বেশি হবে তাদের মধ্যে থেকে কয়েকজনকে ভিভেস দিবে। এই নিয়ে অনেকে আমারে বলতেছে কলা বাবা কট। আরে ভাই আজকে আর কথা বলার এনার্জি নাই, নেক্সট ভিডিও দেখলেই বুঝবা কটটা আসলে কে খাইছে। তো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। শোনেন ভাই সত্য একটা কথা কই, এই যে রোড টু গ্লোরি আছে না, এটা একটা নতুন ধান্দা, ঠিক আছে? যাদেরকে ভিভেস দিবে তাদেরকে সিলেক্ট কইরাই রাখছে। বিশ্বাস করেন আপনাদেরকে দিয়া ফাও প্রমোশন করাইয়া নেবে। কি আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস তো হবে না, যখন মারা খাবেন তখন বুঝবেন। ঠিক আছে, টাটা।